হ্যালো এভরিওয়ান, আজকে আমরা 7জন বন্ধু মিলে বের হয়ে পড়েছি বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা কক্সবাজার যাব এজন্য। এবং আমরা অলরেডি সায়দাবাদে আছি। আমাদের গাড়ি হচ্ছে রাত 11টার সময় ছাড়বে। আর ততক্ষণ আমরা এখান দিয়ে ঘোরাঘুরি করবো। কারো স্যান্ডেল কিনতে হবে, টি শার্ট কিনতে হবে, শর্ট প্যান্ট কিনতে হবে। আবার কেউ কেউ খেয়ে আসেনি রাতে, তাই অলরেডি দেখতে পাচ্ছেন কেউ কেউ খাচ্ছে। বন্ধু খাইছি। সো 7 জনের যেহেতু একটা গ্যাং আমরা একসাথে হচ্ছি, তাও যদি হয় আবার বাল্যকালের বন্ধু, তখন মজাটা কিন্তু মজা পর্যায়ে থাকবে না, এটা দ্বিগুণ হয়ে যাবে। এবং তা পুরো ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো চলুন কথা না বলে শুরু করা যাক আমাদের কক্সবাজার অ্যাডভেঞ্চার। এবারের কক্সবাজার জার্নিটা নিয়ে যদি একটি ভিডিও বানাইতে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে, তাই আমি পার্ট বাই পার্ট ভিডিও বানাবো। সো ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। লং জার্নিতে আমার মনে হয় অতিরিক্ত খাবার ঠিক না, তারপরে ওরা যেই পরিমাণে খাচ্ছে তাতে মনে হচ্ছে আগামী 3 দিনে ওরা কিছুই খাবে না। সেন্ট মার্টিন এক্সপ্রেস এই বাসে করেই আমরা আজকে রাত 11:30টার সময় রওনা করব কক্সবাজারের উদ্দেশ্যে। সব কিছু ঠিকঠাক করে আমরা এখন বাসে উঠতেছি। অ্যান্ড বাসে আমাদের 3টা ডাবল সিট আছে আর একটা হচ্ছে সিঙ্গেল সিট। সো আমরা ভাগাভাগি করেই থাকবো। এই রুমে কে কে আছে? এই রুমে জামিলা মাহফুজ। সুন্দর করে বলো। জামিলার গার্লফ্রেন্ড মাহফুজ। হ্যাঁ মামা আমি আছি। জামিলার বয়ফ্রেন্ড। জামিলার বয়ফ্রেন্ড। ওকে। এই রুমে কি? আগর কিছু বলো। এই সিঙ্গেল আমি একাই আছি সিঙ্গেল। ওকে। জিয়াদ কোন রকম হবে? আমার তো কোনো আমি আপনি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ওভার কি বুঝে জামিলি গার্লফ্রেন্ড আমি আর বাকি আড্ডা দিতে দিতেই আমরা কুমিল্লা এসে পৌঁছেছি। এখানে একটা ব্রেক ছিল আর ব্রেকের পর যখন ঘুমিয়েছি চোখ খুলেই দেখলাম কক্সবাজার। হ্যালো এভরিওয়ান, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই মুহূর্তে কক্সবাজার অলরেডি পৌঁছে গেছি। আর আমাদের সাথে যেই দেখতে পাচ্ছেন টোটাল আমরা 7 জন। অ্যান্ড এখন আমরা হচ্ছে হোটেল খুঁজবো, হোটেলে যাব। হোটেলে যাওয়ার পরে আমরা ব্যাগ ট্যাগ রেখে এরপরে যেই কোনো জায়গায় কাল রাত 11টা খেয়েছি আর আজকে সকাল 10টা বাজে এখন পর্যন্ত তেমন কিছুই খাওয়া হয় নাই। সো আমাদের প্রথম কাজ হচ্ছে আজকে সকালের কিছু খাবার খাওয়া। অ্যান্ড আমরা এখন হোটেল খুঁজতেছি, দেখি কোথাও কোনো খাবার দাবার ঠিকঠাক মতো পাওয়া যায় কিনা। ফাইনালি আমরা একটা রেস্টুরেন্টের দেখা পেলাম, ময়না রেস্টুরেন্ট। দেখি ভিতরে গিয়ে কী কী খাবার আছে অ্যান্ড আমরা আসলে সকালের মোটামুটি একটা খাবার পাই কিনা। এখন যেহেতু সকাল গড়িয়ে প্রায় দুপুরের কাছাকাছি, সো তেমন কোনো খাবার মেবি পাবো না। তারপর দেখা যাক কি পাওয়া যায়। সকালের খাবার খাইতেছি কয়টায় মামা? 10টায়। সম্পূর্ণ রেস্টুরেন্টটাই ফাঁকা, কারণ সকাল প্রায় 10:30টার বেশি বাজে এখন। হয়তো সবাই খেয়ে দিয়ে চলে গেছে অথবা এখনও পর্যটক আসে নাই কক্সবাজার। ব্যাগ ট্যাগ রাখা একটু ফ্রেশ হইতে যাইতেছি। আমরা সবাই প্রায় ক্ষুধার্ত বাকছিলাম, যে কারণে ক্যামেরা রাইখা আসলে আগে খাইছি। দেন কিছু খাওয়া দাওয়ার পরে ক্যামেরাটা বের করে আপনারা দেখতে পাচ্ছেন প্লেট কিন্তু সব ফাঁকা হয়ে আছে। আমরা মূলত রুটি, ডাল ভাজি, ডিম এগুলা খাইছি। কি আনছেন ভাই? ডিম পোস্টটা দেখতে। আমার অর্ধেক দে আমি অর্ধেক পাই ভাগে বড় দেয়ার ইজ দিন লো অফ দ্য খাবার। আমার বন্ধু মাহফুজ মাত্রই আসলো, একটা ডিম পাইছে, একটা রুটি পাইছে। এত সময় ও ওয়াশরুমে ছিল। ওর একটা কমপ্লেন আছে, এই রেস্টুরেন্টের ওয়াশরুম নাকি খুব বেশি ভালো না, নোংরা। তাছাড়া এদের সার্ভিসও খুব বেশি ভালো লাগে নাই। আমরা এখন যাইতেছি হোটেল খুঁজতে বিচের সাইড, সুগন্ধা বিচের সাইডে। আমরা এখন একটা সিভিউ হোটেল খুঁজতে যাইতেছি। আমাদের গাড়িটা ডলফিন মোড়ের একটু সামনে থেকে ছাড়তেছে। আমরা অটোতে ঘুরে ঘুরে অনেক সময় ধরে অনেকগুলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট খুঁজলাম, দেখলাম। দেন ফাইনালি হোটেল সিকক্স। এটা হচ্ছে আমাদের ফ্লোর, 2 তলাতে আছি। আর এই যে দরজা, এটা হচ্ছে আমাদের রুম। এই রুমে অলরেডি 4 জন আছে। আমরা একটু রিল্যাক্স করতেছি। 2টা খাট আছে, এখানে 4 জন থাকবো। পাশে আর একটা রুম আছে, সেখানে আমরা 3 জন থাকবো। সো ভালোই আছে মোটামুটি রুমটা। কক্সবাজারের পরবর্তী পর্বগুলো দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনি কমেন্ট করলে আমি উৎসাহ পাবো। সো কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে।